আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তুমি অমুক খ্রিস্টানের গোরস্থানে 3 দিনের জন্য আযাব মাফ করে দাও। জোরে কোন মারহাবা। 3 দিনের জন্য তুমি আযাব মাফ করে দাও। এরে বাজান রে, আপনারা তো জানেন আযাব মাফ হলে মুসলমানের হবে, আযাব মাফ হলে বাজান রে মুমিনের কবরে হবে। বুঝলাম না খ্রিস্টানের কবরে আল্লাহ কেন কইল আযাব মাফ করার জন্য? ও বাজান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কয় আমি আমার হাবিবের রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আমার হাবিব রে ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা। ও আমার বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওরে আমার দেব কোরআন বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আসরের ময়দানে যখন আপনি ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, যারা বাজান নবীকে মুহাব্বত করবে, আমার আল্লাহকে মুহাব্বত করবে, আমার আল্লাহ কয় তারা সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে হাসরের ময়দানে থাকবে। বাজান দেখেন নবীর মোহাব্বতের কেমন দাম। দেব করার মানুষ কেন নবী নবী করে? আমি রায়হান জালালী কেন নবীর জন্য এত পাগল? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, অমুক গোরস্থানে যাইয়া তুমি 3 দিনের জন্য আযাবটা মাফ করে দাও। তারা হলো খ্রিস্টান। জিবরাইল কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি বুঝলাম না, এটা হলো খ্রিস্টানের কবরস্থান। আল্লাহ গো, আপনি কি বলছেন? আল্লাহ কয় সন্দেহ আছে। জিবরাইল কয় মাবুদ, আই এম সরি। মারহাবা কোন। আল্লাহ গো, তোমার সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত হয় না। ওগো আল্লাহ, তুমি যে সিদ্ধান্ত দিয়েছ আমি এক্ষুনি পালন করছি। জিবরাইল আমিন আর দেরি করলো না বাজান। জিবরাইল আমিন যাইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে বলল, যাও অমুক গোরস্থানে যারা ডিউটিরত আছে তাদেরকে তোমরা বলে দাও ওই খ্রিস্টানের কবরস্থানে 3 দিনের জন্য আযাব মাফ করার জন্য। এখন ওই জাহান্নামের ফেরেশতারা চিন্তা করে, বুঝলাম না খ্রিস্টানের কবরে কেন জাহান্নামের আগুন বন্ধ করা হবে। তারা যাইতে যাইতে সে গোরস্থানে চলে গেল। তারা যাইয়া ওই গোরস্থানের ডিউটি তো ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা, ও ফেরেশতা, জিবরাইল আমিন আমাদের লিডার আমাদেরকে অর্ডার দিয়েছে, তোমাদেরকে বলেছি 3 দিনের জন্য এই গোরস্থানের আযাবটা মাফ করে দাও। এই গোরস্থানের আযাব 3 দিনের জন্য বন্ধ থাকবে। এখন তারা কয়, ও ফেরেশতারা আপনারা কি বলেন? এটা হলো খ্রিস্টানের কবর, এটা কোনো মুসলমানের কবর নয়, এটা কোনো মুমিনের কবর নয়। বুঝলাম না কেন আপনারা বলছেন এই খ্রিস্টানের কবরে 3 দিনের জন্য আযাব মাফ করার জন্য। আপনার মনে ভুল হইতাছে। কোন জিবরাইল আমিন আমাদেরকে অর্ডার দিয়েছে, একটু জিজ্ঞেস করে আছেন এর হাকিকতটা কি, কেন 3 দিনের জন্য আযাবটা মাফ করা হবে। এবার ওই ফেরেশতা জিবরাইল আমিনের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, জিবরাইল আমিন, ও জিবরাইল, জিবরাইল রে, আমরা বুঝলাম না আপনি বলতেছেন 3 দিনের জন্য ওই খ্রিস্টানের কবরস্থানে আযাব মাফ করে দিতে। বুঝলাম না কেন আপনি আযাব বন্ধ করার জন্য বলেছেন। আমার আল্লাহ অর্ডার দিয়েছে, একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করে আছেন। এবার এই কথা বলার পরে বাজান জিবরাইল আমিন আবার আমার আল্লাহর দরবারে চলে গেল। কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি বুঝলাম না তুমি কেন ওই খ্রিস্টানের কবরস্থানে আযাব বন্ধ করতে বললে। ও গো আল্লাহ, তুমি একটু বলো। জাহান্নামের ফেরেশতারা আমার কাছে জিজ্ঞেস করেছে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, শোনো শোনো, আমার বন্ধুর সুন্নত হলো রাতে যখন কোন বান্দা শুইতে যাবে দাড়ি আশ্রানো এবং বাজান চুল আশ্রানো ঘুমের আগে আমার দয়াল নবীর সুন্নত।
আমার দয়াল নবী আমার বন্ধু আমার হাবিবুল্লাহ যখন রাতে ঘুমাইতেন তখন আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আশ্রাইতেন, আমার হাবিবুল্লাহ চুল আছড়িয়ে ঘুমাইতেন। সিদ্দিক আকবর এই সুন্নত দেখেছি। সিদ্দিক আকবর আমার নবীরে কত মোহাব্বত করে, আমার হাবিবকে কত মোহাব্বত করে জানুনি জিব্রাইল। সিদ্দিক আকবর সব সময় প্রস্তুত থাকে আমার হাবিবের জন্য জীবন কোরবান করে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, যদি কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে আমার নবীর আজমত যদি কটূক্তি করে বাজান, আমরা কি আরেকটা কারবালার ময়দান ঘটাইতে পারবো কি পারবো না? হাত তুলে কোন পারবো কি পারবো না? আল্লাহ কয় জিব্রাইল রে জাননি আমার হাবিব ঘুমানোর আগে দাঁড়িয়ে আশ্রাইতেন, আমার হাবিব ঘুমানোর আগে চুলগুলো আশ্রাইতেন। সিদ্দিক আকবর আমার নবীকে ফলো করতে করতে সিদ্দিক আকবরও ঘুমানোর আগে দাঁড়িয়ে আশ্রাইতো। সিদ্দিক আকবরও তার জুলফিগুলো যখন সে ঘুমাইবে তার আগে সে চুলগুলো আশ্রাইতো। ইরে জিব্রাইল একদিন সিদ্দিক আকবর যখন দাড়িগুলো আশ্রাইতে ছিল, হঠাৎ করে বাতাসে এসে তিনটা দাড়ি ওই খ্রিস্টানদের কবরে ফেলেছে। ও জিব্রাইল শুনো শুনো, যেহেতু সিদ্দিক আকবর আমার নবীরে মোহাব্বত করে, আমি আল্লাহ না কইলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি আল্লাহ না সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম, ও বন্ধু আপনি বলে দিন, দেবগড়ার মানুষদেরকে বলে দেন, শাহরাস্তির মানুষদেরকে বলে দেন, সারা পৃথিবীর উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও আমার বন্ধুকে মোহাব্বত করো, আমার বন্ধুকে অনুসরণ করো। সিদ্দিক আকবর যেহেতু আমার বন্ধুকে মোহাব্বত করে দাঁড়িয়ে আশ্রাইতেছিল, ওই দাঁড়ি তিনটা দাঁড়ির সম্মানও বেড়ে গেছে। এই তিনটা দাঁড়ির সম্মানে, এই তিনটা দাঁড়ির বরকতে আমি 3 দিনের জন্য আযাবটা মাফ করে দিয়েছি। মারহাবা। এখন এই জন্য একজন আশেকে রাসূল কয়, নবীকে কেন মহব্বত করো না বাজান? কত আশেকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে ছেয়ে থাকি যাওয়ার আশায়। মারহাবা কোন একদম নতুন নাতে রাসূল বাজান, কষ্ট হচ্ছে? আশিক হুজুর নতুন নাতে রাসূল, মারহাবা কোন। ওই দিন বাজান আমি প্রায় হুজুরের সাথে আমার প্রায় 1.5 বছর পরে দেখা, মারহাবা কোন। মনে মনে রাত্রে কইলাম যে আল্লাহ গো, হুজুরের সাথে দেখা হচ্ছে না অনেক দিন, আমি দেখা করব। মনে রাখবেন বাংলাদেশের মধ্যে দুইজন ব্যক্তি, 2 জন আলেম বেশি নাত লিখেছেন, মারহাবা কোন। একজন হলেন চাঁদপুর মতলব ফরাজি কান্দি দরবার শরীফের ফি সাহেব কেবলা আল্লামা মঞ্জুর আহমদ ওয়াইসি, যিনি জান্নাতুল বাকির সদস্য হয়ে গেছেন। আর দ্বিতীয়তে আছেন আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর, মারহাবা কোন। আমি দেখলাম হুজুর গাড়িতে বসে আছে, পাও এখনও বাজান ক্ষত। দোয়া করবেন যাতে করে আমাদের সুন্নিয়তের রাহবার ওলিউল্লাহ আশিক হুজুরের হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। হুজুর আমারে দেখি একটা মুস্কি হাসি দিছে, মারহাবা কোন। এখনও আমার কাছে ছবি আছে বাজান। হুজুর আমার দেখে মুস্কি হাসি দিছে। হুজুর কয়, রায়হান তুমি এত রাত এখানে? আগে হুজুর চান্দিনা দেখে প্রোগ্রাম করে আমি যাচ্ছিলাম মাধবপুরে, সাবধানে যাইও। হুজুর আমার জন্য দোয়া করলেন, মারহাবা কইতেন না? তুমি যাইও আমার দরবারে, জোরে কোন মারহাবা। এই হুজুর লিখতেছে বাজান, কত আশেকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে ছেয়ে তাকে যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, মারহাবা কোন। ওরে বলো তুমি বলো আমারে, আর কত দেরি দয়াল নবীর বাড়ি, কে যাও তুমি, কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। মারহাবা কোন। সকল হাত তুলে কোন, কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর
নবীর বাড়ি। ওরে কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, মারহাবা কোন। ওরে কদম তলে চুমিব কবে, কদমে ধরে নবীর বাড়ি। কে যাও তুমি, কে যাও তুমি, বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি। মারহাবা কোন। বন্ধুরে আমার, আল্লাহ কয় জিবরাইল, হযরতে আদম নবী আমি আল্লাহর পাগল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর এত পাগল। মুসা কালিমুল্লাহর সাথে আমি কথা বলেছি 40 বছর। মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলেছি, কিন্তু আমি আল্লাহকে দেখে নাই। দেখতে চেয়েছিলাম, পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু মুসা নবী জ্বলে নাই, আমি আল্লাহকে দেখতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আমারে দেখতে পারে নাই। জানোনি আমি আমার বন্ধুরে দাওয়াত দিয়া স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুরে দিদারে দিছি। জোরে কথা না মারহাবা। এখন দেখেন বাজান, আমরা সেই নবীর উম্মত, আমরা কেন নবীকে মহব্বত করব না? সিদ্দিক আকবর দেখেন 3টা দাড়ির কত সম্মান বেড়ে গেছে। আমার নবীরে মহব্বত করে বাজান তার দাড়ির সম্মান বেড়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও গোরস্থানে 3 দিনের জন্য আযাবটা মাফ করে দাও। জিব্রাইল কয় দুনিয়াবাসী শোনো শোনো, জানোনি খ্রিস্টানের কবরে কেন 3 দিনের জন্য আযাব মাফ? সিদ্দিক আকবর যেহেতু আমার নবীরে মহব্বত করে, নবীর মহব্বত করলে তো আল্লাহ কইছে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ 3টা দাড়ির বরকতে ওই গোরস্থানের আযাবটা মাফ কইরা দিছে। এখন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, বাজান রে আমার কথা নয় বাজান, তাফসিরে কবিরের কথা বাজান। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বাজান তাকে তাফসিরে বাজান মাফাতিহুল গায়ব বলা হয়। উনি উল্লেখ করতেছেন বাজান আমার নবীকে আবু বকর, ও আবু বকর এই নাও তুমি আংটিটা বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে যাওয়ার পরে এই আংটির মধ্যে খোদাই করে আনবা আমার আল্লাহর নাম, আমার হাবিবের নাম, আমার বন্ধুর নাম, তুমি আল্লাহর নামটা খোদাই করে আনবা। দেখবেন আমাদের সমাজে বাজান অনেক মানুষ আংটি পরে, আংটির মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তুমি বাজারের মধ্যে যাইবা, যাওয়ার পরে তুমি আংটির মধ্যে আল্লাহর নামটা লেখে আনবা। দেখেন বাজার নবীর সাথে সিদ্দিক আকবরে কেমন মহাব্বত, আমার নবীর শানমান আল্লাহ কত বুলন্দ করেছে। নবীকে কেন সাহাবাই কেরাম এত ভালোবাসতেন, আমার সাহাবাই কেরামরা কেন এত ধন্য হয়েছেন, কেন বাজান জান্নাতি হয়েছেন, আমরা কেন জান্নাতি হতে পারবো না? জান্নাতি হতে হলে বাজান রে নবীর মহাব্বত লাগবে। এখন সিদ্দিক আকবর আর দেরি করলো না, সিদ্দিক আকবর আংটিটা নিয়ে বাজান বাজারের দিকে রওনা দিল। যাইতে 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 বাজান চিন্তা করে কোথায় গায় দয়াল নবী বলেছে আল্লাহর নাম লেখার জন্য। সিদ্দিক আকবর চিন্তা করে আমি আবু বকর তো আল্লাহকে চিনতাম না, আমার নবী বিহনে জুড়ে কোন মারহাবা। আমি সিদ্দিক আকবর আবু বকর হইতাম না যদি দয়াল নবী আমারে আল্লাহ না চিনাইতো, তাহলে দয়াল নবীর নামটা আমি নিজে লিখে দিব। মারহাবা কোন। আমি তো দয়াল নবীরে ভালোবাসি, আমি তো দয়াল নবীকে ভালোবাসি। এর দেব করার অনেক মানুষ আছে বাজান, রাতের গভীরে তাহাজ্জুদ করে কান্না করে আমার নবীকে দেখার জন্য বাজান। আমার নবীরে তো আমরা দেখতে পারি নাই, এই জন্য তো বলা হয় আমি উম্মতে বড় সহায়। মারহাবা কোন।
কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হয়, ব্যথার বেটি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। কথা কন ঠিক কিনা? এরে বাদান, আপনারা সত্যিই তো নবীকে মোহাব্বত করেন, কথা কন ঠিক কিনা? যারা নবীরে মোহাব্বত করেন সকলে হাত তুলা কন, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলো, হৃদয়ে তোমার, তোমারই কথা যে মেনেছে, খোদাকে তাহার মানা হয়েছে। কথা কর ঠিক কিনা? তোমারই কথা যে মেনেছে, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে দেখো ভোর পেয়েছি, হৃদয়ে তোমার ছবি কেছে। যেরকম মারহাবা। বাজান রে, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, আমার নবী কইছি আংটির মধ্যে আল্লাহর নামটা খোদাই করে আনার জন্য, লিখে আনার জন্য। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীর কত মোহাব্বত করে দেখেন। সিদ্দিক আকবর কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি চিন্তা করলাম আমার নবী তো আমার আল্লাহরে চিনাইছি, যদি আমার নবী না আসতো তাহলে তো আমরা আল্লাহরে চিনতাম না। সিদ্দিক আকবর কয়, আল্লাহ তো কোরআনে কইছি তার হাবিবরে ভালোবাসলে আল্লাহ খুশি। জুড়ে কন মারহাবা। সিদ্দিক আকবর চিন্তা করতে করতে বাজান আমার দয়াল নবীকে এত মোহাব্বত করে, সিদ্দিক আকবর নিয়ত করে ফেললো, নবী না বললে কি হয়েছে, আমি এই আংটির মধ্যে দয়াল নবীর নামটাও লেখা দিব। এবার সিদ্দিক আকবর বাজান বাজারের মধ্যে চলে গেল। ও যুবক ভাই, কেন রে তোমরা দুনিয়ার মুখে পড়ে আছো? কেন রে তোমরা নারীর পিছনে ঘুরছো? কেন রে তোমরা টাকার পিছনে ঘুরছো? কেন তোমরা ফেসবুক নিয়ে মত্ত? কেন রে বাজান ইউটিউব নিয়ে মত্ত? বাজান দুনিয়ার মুখে পড়ে গেছো, একটু মোহাব্বত নিয়ে বসে যাও। দেখো সাহাবাই কেরাম কেমন নবীকে মোহাব্বত করেছে। আবু বকর আর দেরি করলো না, বাজারের মধ্যে চলে গেল। যায়া কয়, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আংটির মধ্যে আল্লাহর নাম লিখবেন, পাশে আমার নবীর নাম। মারহাবা করতে না বাজান। দোকানদার কয়, ঠিক আছে হুজুর, আপনি টেনশন করা লাগবে না, আমি এক্ষুনি আল্লাহর নামটাও লিখব এবং মুহাম্মদের নামটা লিখব। এই কথা বলার পরে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। একদল বলে আমার নবীর নাম নাকি আল্লাহর সাথে লেখা যাবে না। আচ্ছা কন্ত বাজান, দেবকরা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনিও? জোরে কোন আসেনি? এখন একজন বলে যে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না। ওই ভাইকে বলছি, ভাই আপনি কেমনে কি মিথ্যা কথা বললেন? মানুষদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, মানুষদেরকে ভুল মেসেজ দিচ্ছেন। বাজান আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো বাজান দালাইলুন নবুয়া। ওই দালাইলুন নবুয়া মিশরি সাফাই বাজান ইমাম বাইহাকি লিখেছেন, নোট করছেন। হাদিসে মুবারকার মধ্যে বাজান ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। যারা বলে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না, ওনাদেরকে বলছি, ও ভাই করজোরে হাত, কোনো গালি নয়, মহব্বতে বলছি। যারা বলছে আপনাদেরকে এরা মিথ্যা বলছে, হাদিস খুলবেন দালাইলুন নবুয়া ৫ম খণ্ডের মধ্যে ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন, যখন আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া, যখন আদম পয়গম্বর অপ্রত্যাশিত কাজকে প্রত্যাশিত করার জন্য দুনিয়ার মধ্যে আসলেন, তখন তিনি বাজান ৫০ বছর, ১০০ বছর, বাজান ১৫০ বছর, ২০০ বছর, ২৫০ বছর, ৩০০ বছর কাদার পরে আল্লাহর দরবারে হাত তুললেন যে আল্লাহ গো তুমি আমার ক্ষমা করে দাও, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। ৩৫০ বছর কাদার পরে তিনি বলতেছেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তুমি তোমার মুহাম্মাদের নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, কাইফা আরাফতা ইয়া আদম, হে আদম তুমি কেমনে এই নামটা চিনলা? আদম কয়, আল্লাহ গো তুমি যখন আমার মধ্যে রূহ দিছো তখন আমি দেখলাম আরশের চৌকাঠে তোমার নামের সাথে ওই নামটা, এই জন্য বুঝলাম যে আপনি
ওই নামের জন্য পাগল, আপনি ওই নামকে মহব্বত করেন, আমি ওই নামের উসিলায় আপনার কাছে আমি ক্ষমা চাইছি। তাহলে বোঝা গেল আমার আল্লাহর নামের সাথে নবীর নাম শুধু দুনিয়াতে নয়, আরশো আজিমে গাথা, জান্নাতে গাথা। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? লাগানো যাবে কি যাবে না? হাদিসের কথা কোন ঠিক কিনা? আদম কয় আল্লাহ গো, তুমি তোমার বন্ধু মোহাম্মদের নামে চিনেন, আমার নবীর চিনে না, মারহাবা কোন। 350 বছর পরে আর আমার ময়দানে আল্লাহ মোহাম্মদ নামের রসিদ আমার ক্ষমা করে দাও। আল্লাহ কয় কাইফা আরফতা ইয়া আদম, হে আদম তুমি কেমনে চিনলা নামটাকে? তখন আদম কয় আল্লাহ গো, জানেন আপনি যখন ফানা ফাখতা ফিয়া আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, তখন ফারাফাহতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশান মাকতুবান, আরশের চৌকারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি এই নাম নিয়ে আমি আপনার দরবারে ওসিলা দিয়ে দোয়া করেছি। আল্লাহ কয় আদম, যেহেতু আমার বন্ধুর নাম নিছো, 100 বছর কেঁদেছে, 200 বছর কেঁদেছে, 300 বছর কেঁদেছে, আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ 350 বছর পরে ক্ষমা করার কারণটা কি জানেন? আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, বান্দারে তুমি রিজিকে কষ্ট পাচ্ছ, তুমি দুঃখে আছো, তুমি কষ্ট আছো, তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, আমি কইলাম তোমরা আমার বন্ধুর নামের উসিলা দিয়ে দোয়া করো, আমি আল্লাহ ডাইরেক্ট বিনা তারে কবুল করব। যেরকম মারহাবা, বিনা তারে মারহাবা কইতেন না? বিল্ডিংয়ে উঠতে সিঁড়ি লাগে কি লাগে না? সিঁড়ি ছাড়া আল্লাহ কয় আমি সাথে সাথে কবুল করবো। যেরকম মারহাবা। রাসূলুল্লাহ ইউ আর মাই সল, রাসূলুল্লাহ যেরকম মারহাবা। নবীজি আমাদের জান কথা কোন ঠিক কিনা? এই জন্য ইংলিশে বলা হয় ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, মারহাবা কোন। সকলে একসাথে হাত তুলে কোন, যারা আমার নবীর মহব্বত করেন, আমার নবীর দেখায় দেন হাসর ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে দেব করার মানুষের মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে যে তারা দুনিয়ার মধ্যে ওই দেব করা গ্রামে নবীর জন্য হাত তুলেছিল। মারহাবা কইতে না বাজান? সকলে হাত তুলে কইবেন ইউ আর মাই হার্ট রাসূল, ইউ আর মাই সল। আমি যখন বলি ইউ আর মাই হার্ট, আপনারা জোরে বলুন রাসূলুল্লাহ ইউ আর মাই হার্ট, you are my soul Rasulullah, I live for you Rasulullah, I living for you Rasulullah, you are my heart Rasulullah, you are my soul Rasul. You have come for my purification. মারহাবা কোন। আশিকে রাসূল কো নবী গো আপনি আইছেন আমগো যে আত্মা আছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। You have come for my purification, you have come for my salvation, I live for you Rasulullah, I live for you Rasulullah, I living for you Rasulullah. So hatore you are my heart Rasul, you are my soul Rasulullah. জোরে কোন মারহাবা। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান নবীর শানমান কেমন, নবীর ইজ্জত কেমন, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। এরে বাজান রে, সিদ্দিকে আকবর বাজারের মধ্যে চলে গেছে বাজান আংটির মধ্যে আল্লাহর নাম লেখার জন্য। উনি হাঁটতেছে, চিন্তা করতেছে, এতদিন পর্যন্ত আমরা মূর্তি পূজা করতাম, এতদিন পর্যন্ত আমরা জড় পূজা আমরা পূজারি করতাম, এতদিন পর্যন্ত আমরা পাথরের পূজা করতাম। আমার দয়াল নবী যখন আসছে তখন থেকে আমরা একাত্মবাদী বিশ্বাসী। যেরকম মারহাবা। সিদ্দিক আকবর চিন্তা করতে করতে বাজান হায় হায় ওনার চোখ দিয়ে পানি পড়ে। নবী ছাড়া তো আমাদের কোনো গতি ছিল না, আমরা দয়াল নবীর কারণে সম্মানিত হয়েছি, আমরা দয়াল নবীর কারণে আল্লাহকে চিনেছি। এবার সিদ্দিক আকবর নিয়ত করলো আজকে আল্লাহর নামের সাথে দয়াল নবীর নামটা লাগায়া দিবে। এরে বাজান রে, উনি যাইয়া কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লিখবেন। দোকানদার ভাই কো হুজুর গো টেনশন করবেন না, আমি আল্লাহর নামের সাথে
মুহাম্মদের নামটা লেখা দিব। সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসে। এই কথা বলার পরে দোকানদার ভাই আর দেরি করলো না বাজান, আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীর নামটা যুক্ত করে দিলেন, আমার নবীর নামটা বাজান লেখা দিলেন। আচ্ছা কিন্তু নবী বলেছে কার নাম লেখার জন্য? বলেন কার কার? এখন সিদ্দিক আকবর বাজান আমার নবীর নামটা লাগাইয়া দিছে। সিদ্দিক আকবর টেনশন করে, হায় হায় আমার নবী যদি দেখে মুহাম্মদের নাম, আমার নবী যদি দেখে ওনার নাম, তাহলে আমার নবী মনে হয় গরম হয়ে যাইব। সিদ্দিক আকবর বাজান টেনশনে পড়ে গেছে। এবার আংটিটা বাজান একটা কাগজে মুড়িয়ে সিদ্দিক আকবর রওনা দিলেন বাজান আমার নবীর কাছে। আমার নবীর কাছে যাইতে 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 বাজান সিদ্দিক আকবর চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নেন আপনার আংটি মুবারক। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী তো জানে, আমার নবী তো সব কিছু দেখে। কথা কন, কথা কন, কথা কন। কিন্তু আমার নবী এই দেবপুরা গ্রাম সম্পর্কে জানে কি জানে না? আমার নবী দেবপুরা গ্রাম সম্পর্কে নয়, সারা পৃথিবীর উম্মতের খবরও জানেন বাজান। আমার নবী সব কিছু জানেন, আমার নবী সব কিছু দেখেন। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। মারহাবা কোন। আল্লাহ বলতেছে, আর রহমান আমি রহমান, আল্লামাল কোরআন আমি আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ও আল্লামাহুল বায়ান, দুনিয়ার মানুষরে জাননি আমার হাবিবরে আমি বয়ান শিক্ষা দিয়েছি। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর বয়ানকে একটু বলে দেন না। এর বাজান রে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি নোট করতেছেন, জাননি দুনিয়ার মানুষ ও আল্লামাহুল বয়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আমার নবী সব কিছু জানে, আমার নবী সব কিছু দেখে। এখন সিদ্দিক আকবর আমার নবীর দিকে তাকায় না। মারহাবা কোন। সিদ্দিক আকবর বাজান আমার নবীর দিকে তাকায় না। নবী তো বলেছে, আবু বকর রে, তুমি আংটির মধ্যে শুধু আল্লাহর নামটা লেখা আনবা, আমার নবীর নাম কিন্তু নবী কয় নাই। সিদ্দিক আকবর বাজান রে আমার নবীকে মোহাব্বত করে বাজান ওই আংটির মধ্যে আমার নবীর নামটা লেখা দিছে। এখন সিদ্দিক আকবর চিন্তা করে, নবী জানে কি কয়। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, আমি দেখতেছি আল্লাহর নামের সাথে আমার নাম, শুধু আমার নাম না তোমার নামও আছে। মারহাবা কইতেন না? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে নোট করতেছেন বাজান, আমার নবীকে আবু বকর, ও আবু বকর, বুঝলাম আমার নামটা লেখেছো, তোমার নামটা কোত্থেকে আসলো? আমার নবী কিন্তু বাদান সব কিছু জানে। আবু বকর কয়, খোদা কি কসম নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান নবী গো, আমি কোনো আমার নামটা লেখি নাই নবী গো। নবীজি আমার গুস্তাকি মাফ করবেন নবী গো, আপনি অর্ডার দেন নাই, কিন্তু মহব্বতে আপনার নামটা লেখা দিছি নবী গো, নবী গো, কিন্তু আমি জানি না আমার নামটা কে লিখছে। হিরিবাজান্ডি তাফসীর কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি নোট করতেছে, হঠাৎ করে গাইবি আওয়াজ থেকে বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, সিদ্দিক আকবর যেহেতু আমার নবীকে মোহাব্বত করেছে, আমি আল্লাহ তাকে মোহাব্বত করেছি, আমি আল্লাহ কুদরতি ভাবে গাইবি ভাবে তার নামটা লিপিবদ্ধ করে দিয়েছি। শুরু করতে না মারহাবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, দেখো আমার নবীকে মোহাব্বত করলে কি লাভ? আল্লাহ কয়, সিদ্দিক আকবর যেহেতু আমার বন্ধুকে মোহাব্বত করেছে, আমিও সিদ্দিক আকবরকে ভালোবেসে ফেলেছি, এই জন্য আমি আল্লাহ কুদরতিভাবে এই আংটির মধ্যে আবু বকরের নামটাও যুক্ত করে দিলাম। এখন কোন বাজান, ভালোবাসার দাম বেশি না আমলের দাম বেশি? হ্যাঁ,
বাজান টেনশনে পড়ে গেছেন, মারহাবা কোন। এক মর্তবায় আমলের দাম বেশি, কথা কয় নাই। আরেক মর্তবায় মোহাব্বতের দাম বেশি, মারহাবা কোন। এর আপনারাই কইবেন কোনটার দাম বেশি? নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, মারহাবা কোন। সকলে একসাথে হাত তুলে কোন, আশা পুরাও আল্লাহ মেহেরবান কোন, আশা পুরাও আল্লাহ। আনে বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দু জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, জোরে কোন মারহাবা। এখন বাজান বুঝতে পারবেন কোনটার দাম বেশি। মিশকাতুল মাসাবির হাদিস আল্লামা শেখ ওয়ালিউদ্দিন বাজান নোট করে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আবু বকরের কেমন দাম। আজকে আবু বকরের শান, নবীর শান কেমনে বাজান বৃদ্ধি হয়েছে আমি আপনাদেরকে একটু বলবো বাজান, মহাব্বতে একটু বসে যান। দেখেন মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আমি পেলাম সিদ্দিক আকবর, ফারুক আজম বাজান, ওসমান জিন্নুরাইন, হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহুম, জোরে কোন মারহাবা। এই চারজন বাজান প্রধান খলিফা বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মুবারকার মধ্যে আছে, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু বলেন না, এই যে আকাশের তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ কারো আমলনামার মধ্যে নেকি আসেনি? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, এই যে আকাশের তারকা দেখতেছো, এই আকাশের তারকা পরিমাণ হযরতে ওমরের আমলনামার মধ্যে আছে। মারহাবা। আচ্ছা এখন কোন, পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আছে, সায়েন্সবিদ আছে, কারো কি ক্ষমতা আছে যে আকাশের তারকা গুনবে? মজরে কন না। যদি কই 1000 কোটি টাকা দিব যে আপনি আকাশের তারকা কয়টা কন, খুব মাহফুজ চাই, দোয়াও চাই, কথা কন, কথা কন, খুব মাহফুজ চাই, দোয়া চাই। কি কইলেন? বিজ্ঞানীরা সব কিছু পারবে, দুনিয়ার যত কিছু আছে বাজান, আখিরাতের কথা তোরা পারবে না বাজান। যদি কই তারকা গুনতে, তারকা কয়টা আছে কইতে, কই হুজুর মাহফুজ চাই, দোয়া চাই, আপনি যত টাকা দিবেন আমি পারতাম না, কথা কয় না, কথা কয় না। আমার নবী কয় দুনিয়ার মানুষ, আমি নবী শুধু আকাশের তারকা না, যত কিছু আছে আমার দয়াল নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আকাশের তারকাও গুনতে পারে। বলবেন কেমনে? আমার নবী কয় আয়েশা রে, এই যে আকাশের তারকা দেখতেছো, এই পরিমাণ নেকি হযরতে ফারুক আজমের আমলনামার মধ্যে আছে। তাহলে বোঝা গেল আমার নবী আকাশের মধ্যে কতগুলো তারকা আছে আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান সিদ্দিক আকবর তো আমার নবীর প্রথম সাহাবী, প্রথম খলিফা। সিদ্দিক আকবরের কন্যা হলো হযরতে আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা বাজান একটু চেহারাটা মলিন করে ফেললেন। আম্মাজান আয়েশা বাজান নিচের দিকে তাকায়া রইলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, আয়েশা রে তোমার কি হয়েছে, তুমি যে চুপ করে রইলা? আয়েশা মনে মনে কয় কিরা আমার আব্বা প্রথম খলিফা, আমার আব্বা প্রথম সাহাবী, তখন আমার আব্বার আমল কেন এত কম? উনি চিন্তা করতেছে, টেনশন করতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় আয়েশা রে, জানুনি ফারুক আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বার যদি এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বার এক রাতের আমলের সমান হবে না। মারহাবা।
তোমার আব্বার এক রাতের আমলের সমান হবে না বাজান। এই কথা বলার পরে বাজান হায় হায়, আমার মায়ার নবী যখন এই কথা বলেছি, আমাদের আয়েশা আশ্চর্য হয়ে গেলেন। ও আকাশের তারকা তো গোনা যায় না নবীগু, এত পরিমাণ আমল থাকার পরেও আমার আব্বার আমল কেন এত বেশি? দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে আমাদের সমাজের মানুষগুলো আমল করতে চায় না। হাত ধরে কোন ঠিক না বেঠিক? বাজান রে দুরূদ শরীফ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, শুধু বাজান নারী নিয়ে মত্ত, বাজান টাকা নিয়ে মত্ত, বাড়ির পিছনে করছে বাজান, মিথ্যার মধ্যে লিপ্ত, গীবতের মধ্যে লিপ্ত বাজান, নিন্দার মধ্যে লিপ্ত বাজান। দেখুন সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন দেখেন। আমার মায়ার নবী আয়েশা রে, জানোনি তোমার আব্বার কেমনে আমল দামটা হয়ে গেছে? এক রাতের আমল কেন এত দামি? আয়েশা কয় নবী গো আমি শুনতে চাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় দুনিয়ার মানুষরে সারা জীবন তো আবু জাহেল আমারে কষ্ট দিছে, সারা জীবন তো উতবা আমারে কষ্ট দিছে, সারা জীবন তো হায়গায় সাইবা আমার দয়াল নবীর কষ্ট দিছে। এখনো বাজান আপনি যদি মক্কা শরীফ যান, আমি গত 2 মাস আগে গিয়েছি বাজান, যখন আমি তাওয়াফ করলাম, যখন আমি সাফা মারওয়া সাই করলাম, হঠাৎ করে দেখি বাজান একজন বৃদ্ধ লোক দৌড়াইয়া নিশের মধ্যে দৌড়াইয়া যায়। আমি কইলাম বাবা আপনার কি হয়েছে? ও পায়খানা প্রস্তাব ধরছে। ও কোন জায়গার মধ্যে যান? ও আবু জাহিলের বাড়ি। আমি চিন্তা করলাম যারা আমার নবীর আজমতে কটূক্তি করবে এদের বাড়ি আবু জাহিলের মতো হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ঠিক কিনা বাজান রে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী আয়েশা রে, আবু জাহেল আমি নবীকে কত আঘাত করতে চেয়েছিল কিন্তু পারে নাই। একদিন দারুণ নতুবা সবার মধ্যে আবু জাহেল বসেছে। এই কথা বাজান আল্লামা হিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি নোট করতেছে বাজান, আল্লামা হাফেজ ইবনে কাসিরও নোট করতেছে বাজান আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান কেমনে সিদ্দিক আকবরের এক রাতের আমল এত দাম। জোরে কোন মারহাবা। আপনারা কি আমল করতে চান কি চান না বাজান? মজুরে কর না, চান কি চান না বাজান না? আমরা তো গুনায় লিপ্তের জন্য কয় সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা কন ঠিক কিনা? সকাল হাত তুলা কন। ওরে জীবন গুনায় এলো রে, সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায়। এই জন্য কয় ওরা ধন সম্পত্তির মা আয় পয়রা গো, ছেলে মেয়ের মা আয় পয়রা গো, ওরে ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কব ওরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না? ওরে ফজরে গেল ঘুমের ঘরে গো, ওরে জোহর গেল কাজী, আসর গেল খেলাই ধুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান আমার নবী আয়েশা রে, শোনো শোনো, আবু জাহেল দারুণ নদওয়া সবার মধ্যে বসছে, আমি দয়াল নবীকে কতল করবে বলে আল্লাহ তো আমার এই আগেই বলে দিয়েছে বন্ধু হিজরতের জন্য প্রস্তুত থাকবেন। আমার দয়াল নবী 6 মাস আগে আবু বকরকে বলে দিয়েছিল, আবু বকর তুমি 6 মাস পর্যন্ত রেডি থাকবা, আমি 6 মাস পরে তোমার সাথে আমি হিজরত করব। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন এক রাতের আমলের দামটা এত বেশি, কেন এক রাতের আমলের দাম বেশি। আমার নবী আয়েশা রে,
যখন আবু জাহেল যখন ওই যে মক্কার যুবকদেরকে লেলিয়ে দিল আমি নবীকে কতল করার জন্য, তারা আমার হুজরা মুবারক ঘেরাও করে ফেলেছে। তখন রাতের গভীর, আমি তখন ছিলাম, হঠাৎ করে আল্লাহ আমাকে বলে দিল, বন্ধুকে আপনি ওঠেন, তারা এখন আপনাকে কতল করার জন্য আসছে। আমার নবীর সাথে ছিল হযরতে আলী, যেরকম মারহাবা বাজান রে, আমার নবীর সাথে ছিল বাজান হযরতে মাওলা আলী। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী রে, আমি মনে হয় মক্কাতুল মুকাররমার থাকতে পারবো না। আলী রে, ও আলী, আমি মনে হয় মক্কাতুল মুকাররমার থাকতে পারবো না। মাওলা আলী শের খোদা বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। বাজান আবু জাহেল তো সারা জীবন আমার নবীরে কষ্ট দিছে, আমার নবী তো কত পাথরের আঘাত খেয়েছেন বাজান। আমার নবী আপনার জন্য আমার জন্য বাজান দান দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী রে, টেনশন করো না, তুমি আগামীকাল গনিমতের মালটা দিয়ে আমি নবীর কাছে চলে আসবা, কখনো ভয় পেও না। সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ভয় পাবো নবী গো, আমি কিতাবের মধ্যে পেলাম বাজান। সিদ্দিক আকবর কয়, নবী গো, আপনি যখন কইছেন গনিমতের মাল দিয়া মদিনা শরীফ যাওয়ার জন্য, আমি বুঝে গেলাম আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। যেরকম মারহাবা, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। এই কথা বলার পরে বাজান আমার দয়াল নবী হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহ কয়, বন্ধু আপনি এক মুষ্টি বাড়ি নেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যেরকম মারহাবা। আল্লাহ কয়, বন্ধু গো, আপনি এক মুষ্টি বালি নেন, ওই বালি নিয়া আপনি তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেন। হিরে বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান যখন বালি নিক্ষেপ করলেন, তারা এক রাতের কানা হয়ে গেল বাজান। যেরকম মারহাবা, তারা এক রাতের কানা হয়ে গেল বাজান। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার হাবিব যে এক মুষ্টি বালি নিক্ষেপ করছে, এই বালি নিক্ষেপ আমার হাবিব করে নাই, স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা নিক্ষেপ করেছি। বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। যাইতে 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 সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, আবু বকর, এরে বাজান 6 মাস আগে কইছে আমি তোমার সাথে হিজরত করব। বাজান রে, আমি যদি কই আমি শাহরাস্তির জমিনে, দোয়াবাঙ্গার জমিনে, আমি এই দেবকোড়া গ্রামে 6 মাস পরে আসব, আপনারা কি আমার জন্য অপেক্ষা করবেননি? না, কারণ আমি দিন কই নাই, টাইম কই নাই। কথা কন, কথা কন। রায়হান হুজুর কোন সময় আসবে আমরা জানি না, আয়ুক না, দেখা করবো। কথা কন, কথা কন। দেখেন বাজান, নবীর প্রতি সম্মান, আমার মায়ার নবীকে কত মহাব্বত করেছে আবু বকর। 6 মাস আগে কইছে আমি তোমার সাথে হিজরত করব, 6 মাস পরে আমি তোমার সাথে হিজরত করব। আমার নবী রাতের গভীরে ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি আসনি? একবার ডাক দিছে। আবু বকর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। বাজান রে, রাতের গভীরে আবু বকর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বাজান আমার নবীর জন্য দরজা খুলে দিলেন। আমার নবীজির চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি তোমারে মাত্র একবার ডাক দিছি, তুমি কেমনে আমার ডাকের সাড়া দিলা? আবু বকর কয়, নবী শুনেন, শুনেন, আপনি যখন 6 মাস আগে আমাকে বলেছেন আপনি হিজরত করবেন আমাকে নিয়ে, নবী গো জানেননি আমি এক রাতও ঘুমাই নাই। নবী গো, আমি চিন্তা করলাম আমি যদি ঘুমাই আপনি আমাকে ডাক দিবেন, আর আপনি আমার ডাক শুনবেন না, আপনি তো কষ্ট পাবেন, আমি সিদ্দিক আকবরের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাইব। নবী গো, এই জন্য আমি প্রতিদিন দরজার মধ্যে হেলান দিয়ে থাকতাম। দুর্গতা মারহাবা। এই জন্য আমি, এই জন্য কয়, নবীর চরণেতে সারা জীবন ধরে থাকব। মারহাবা কর।
সকলে একসাথে একটু আমার সাথে কোন বাজান, নবীর চরণেতে সারা জীবন ধরে থাকব, ভালোবেসে নবীজি কি ভালোবেসে নবীজি কি নবীর রোজা আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মারহাবা কোন আর যখন মারহাবা। ওরে দুরুদ সালামি মিলাদে কে আমি নূর নবীকে খুশি করব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। কথা কন ঠিক কিনা বাজান রে? আমার নবী মাত্র একবার কইছে, সিদ্দিক আকবর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার নবী আবু বকরকে নিয়ে বাজান যাইতে 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 বাজান আমার নবীজি গারে সুরের কাছে চলে গেলেন। জোরে কোন মারহাবা। বাজান রে আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হয় বাজান, এরে বাজান রে আমার দয়াল নবী মক্কার পানে বারবার দিকে বারবার তাকায়। কারণটা কি? আমার নবী তো মক্কাতুল মুকাররমা গমন করেছে, আমার নবীর বেড়ে ওঠা হলো মক্কাতুল মুকাররমায়। এখন আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে চলে গেল বাজান। যখন হাঁটতে হাঁটতে গারে সুরের সামনে চলে গেল, আমি রায়হান জালে চিন্তা করি বাজান অনেক উপরে পাহাড়, আমার নবী জানি কেমনে উঠলো বাজান। এর বাজান আমি একটা তথ্য পাইলাম, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই পাহাড়ে বাজান উঠতে অনেক কষ্ট হয়, আমার নবী কেমনি উঠলেন? এর বাজান আবু বকর জানেন না আমার নবীরে কত ভালোবাসে, আমি আপনি কেমন নবীকে ভালোবাসি। আবু বকর কয় নবী গো নবী গো নবী গো, আপনি তো ক্লান্ত, আপনি তো পরিশ্রান্ত, নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠা যান। আল্লাহ কয় ও জিবরাইল জিবরাইল রে, আবু বকর তো আমার বন্ধুর পাগল হইয়া আমার বন্ধুর কাঁধে নিয়ে নিছে, তুমি যাও ওই পাহাড়ে বলো পাহাড় যাতে লিফটের মতো নিচে নেমে যাও। মারহাবা করছেন না বাজান? আবু বকর পাও দিলেন, পাহাড়টা আবার উঠে গেল। জোরে কোন মারহাবা। আচ্ছা কোন তো আল্লাহর দ্বারা এটা সম্ভব নেই, মজুরে করা সম্ভব নেই বাজান রে। সাথে সাথে পাহাড় আবার আগের অবস্থানে চলে গেল। আমার নবীজি বাজান পাহাড়ের মধ্যে উঠে গেল। উঠে যাওয়ার পরে বাজান সিদ্দিক আকবর কয় নবী আপনি তো ক্লান্ত, আপনি তো পরিশ্রান্ত, আমার নবীকে আমি বিশ্রাম নিব। কিতাবের মধ্যে আমি পেলাম আবু বকর কি করলো বাজান, গুহার মধ্যে প্রবেশ করলো। আবার নবীকে আমি কি আসবো নি? সিদ্দিক আকবর কয় নবী গো নবী গো নবী গো নবী গো আপনি একটু পরে আসেন, মনে হয় এখানে পোকামাকড় থাকতে পারে। নবী গো আমি আগে আপনার জন্য জানটা কোরবান করব। নবী গো যদি সাপ বিচ্ছু থাকে নবী গো আমি আগে কামড় খাবো। এবার সিদ্দিক আকবর যখন গুহার মধ্যে ঢুকলো, সেখানে বাজান অনেকগুলো গর্ত দেখলো। সিদ্দিক আকবর পরিষ্কার করলেন বাজান সমস্ত গর্তগুলো। বাজান ওনারা যে জামা আছে জামা ছিঁড়ে 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 সেই গর্তগুলো মেরে দিল। একটা মাত্র গর্ত ছিল বাজান, ওই গর্ত মারতে পারে না। এবার সিদ্দিক আকবর তার পাওটা দিয়া বাজান ওই গর্তটা মেরে দিল। ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো নবী গো এখন আপনি ওই গুহার মধ্যে প্রবেশ করতে পারেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। সিদ্দিক আকবর কয় নবী গো আপনি এখন আমার এই পায়ের উপরে, আমার এই রানের উপরে আপনি বিশ্রাম নেন। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী বাজান বিশ্রাম নিতে লাগলেন, বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ করে বাজান হায় হায় সিদ্দিক আকবরের পায়ে যেন কি কামড়াইলো বাজান। সিদ্দিক আকবরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়ে, আমার নবী চক্ষু মুবারক খুললেন। আমার নবীকে আবু বকর ও আবু বকর তুমি কেন রে কান্না করো? কোন নবী গো আমার পায়ে যেন কি বিষাক্ত কিছু কামড়াইলো মনে হয়। নবী গো আমি এই বিষের যারা সহ্য করতে পারি না। আমার নবী তো ডাক্তারের ডাক্তার বাজান। আমার নবী যখন ওই আবু বকরের ক্ষত স্থানে যখন আমার নবীজি বাজান থুতু মুবারক দিল, সাথে সাথে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেল।
বাজান সুস্থ হয়ে গেছে। আমার নবীজির থুতু হলো মহা ঔষধ। কথা কয় না, কথা কয় না। এজন্য বলে নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কোন। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরাও আল্লাহ মেঘের বান। মারহাবা কোন। আশা পুরাও, সব হাত তুলে কোন, আশা পুরাও আল্লাহ মেহের। যারা আমার নবীরে দেখতেছেন বাজান সবাই মুখ দিয়া কোন বাজান আমার নবী কিন্তু দেখতে আছে, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে কোন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার, কবে যে মদিনা যাব, যেথায় কাদের নবী দু জাহান। আশা পুরাও আল্লাহ হেরে বা হাত তুলে আশা পুরাও বান বলেন আশা পুরাও। এখন আমার নবী বাজান দেখেন সিদ্দিক আকবর কি হয়েছে, ওই নবী গো পায়ে যেন কি কামড়াইছে। আমার নবীকে দেখাও। আমার নবী থুতু মোবারক দিতে দেরি বাজান সাথে সাথে ওই বিষটা নেমে গেল। যেরকম মারহাবা। এখন বাজান সেখান থেকে একটা সাপ বের হলো, গুই সাপ। বাজান রে ওই গুই সাপ কয় নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুসা নবীর উম্মত। মারহাবা কয় না। কয় তুমি এখানে কি করো? কয় নবী গো আপনার জন্য অপেক্ষা করি আজকে 3500 বছর হয়ে গেছে। এই গুহার মধ্যে আমি জেনেছি আপনি নাকি আসবেন, এই জন্য আমি গুহার মধ্যে অবস্থান করছিলাম। কিন্তু আপনার এই সাহাবী সমস্ত গর্ত মেরে দিয়েছি, আমি কেমনে আপনার সাথে দেখা করব? এই জন্য আমি তার পায়ের মধ্যে দংশন করলাম। আমার নবীকে কি হয়েছে তুমি আমারে বলো। তখন সে বলে নবী গো আমি মুসা নবীর জামানার লোক, আমি মুসা নবীর উম্মত। নবী গো আমি যখন তাওরাত কিতাবে আপনার নাম পেতাম তখন আপনার নামটা কেটে দিতাম। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার কাটার পরে আমি দেখলাম আমি গুই সাপে পরিপূর্ণ হয়ে গেছি। নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আমারে ক্ষমা করবেননি? আমার নবী তো দয়ার সাগর, আমার নবী তো রহমতের নবী। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ইন্নাকা রাউফুর রহিম। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় শোনো, ও মুসা নবীর উম্মত শোনো, যাও যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এখন বাজান আবু বকর বাজান আমার দয়াল নবীর সাথে হায় হায়। এবার বাজান নবী তো গুহার মধ্যে মাকড়সা জাল বুনে দিছে। মারহাবা কোন। দূর থেকে কবুতর দেখেছে যে নবীজি সিদ্দিক আকবরের সাথে সেখানে বসা। কবুতর কয় এই সুযোগ নবীজির খেদমত করার। মারহাবা কোন। এবার কবুতর সেখানে ডিম পেড়ে দিয়েছে। এবার কাফেরা যখন আসছে তারা দেখে না বাজান মাকড়সা কেমনে জাল বুনবে, যেখানে মানুষ থাকবে। মাকড়সা তো এখানে জাল বোনার কথা নয়। তারা সেখান থেকে চলে গেল। যখন তারা আসছে তখন সিদ্দিক আকবর থরথর করে কাঁপছে। তখন আমার নবী কয় লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর ওরা টেনশন করিও না, চিন্তা করিও না, আমাদের সাথে আছে আমার আল্লাহ। মারহাবা কইতে না বাজান। এবার দেখেন আমার নবী কয় আয়েশা রে, তোমার আব্বাজান ওই রাতে যে কষ্ট করেছে আমি নবীকে মহব্বত করেছে, এই জন্য বললাম ফারুকে আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার আব্বা জানের যদি হিজরতের রাতের এক রাতের মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার আব্বার ওই মহব্বতের সমান হবে না। বলে মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। হায় গায়ে মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে
এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কত কর ঠিক না? এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা?